কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে অনন্ত কোটি প্রণাম জানিয়ে শুরু করছি আজকের বেদ চর্চা। বিষয় দেহ এবং মন একই সত্তার সত্তা, আলাদা কিছু নয়। ঠাকুর বলছেন বীজ, গাছ ও ফুল যেমন একটা সত্তারই সত্তা, দেহ এবং মনও তেমনি একই সত্তার সত্তা, আলাদা কিছু নয়। দেহটাই মন, আবার মন হতেই দেহের উদ্ভব। আমাদের এই দেহ এত সূক্ষ্ম অসূক্ষ্ম বস্তুর দ্বারা গঠিত যে তা মনেরই একটা অবস্থা বিশেষ। এত সূক্ষ্ম বস্তুর সৃষ্টি মন হতেই হচ্ছে এবং বস্তুর সঙ্গমেই তা হচ্ছে। অতি সূক্ষ্ম বস্তু হচ্ছে আমাদের এই মন। আমাদের এই দেহও একদিন মনের আকারে অতি সূক্ষ্ম অবস্থায় ছিল, যন্ত্রও তার নাগাল পেত না। সেখানেও মন ও চৈতন্য ছিল। এই যে সূর্যের আলোতে কত অগণিত ধুলাবালি ভেসে বেড়াচ্ছে, ওইসব ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থে মনও ভেসে বেড়াচ্ছে। আজকে যে সব দেশ দেখতে পাচ্ছি, এসব দেশই একদিন নদী বা সমুদ্রের ভিতরে চিনির শরবতের ন্যায় ঘোলাটে অবস্থায় ছিল। সেই সব ক্ষুদ্র কণাগুলি একত্রিত হয়েই দেশের পর দেশ গড়ে উঠেছে। আমাদের মনও তেমনি বিশ্ব সমুদ্রে গোলা মাটির মতো ভাসমান, আপন মনে নিজস্ব গতিতে এই মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছে। মন্থনে যেমন দুধ হতে মাখন জমাট বাঁধতে থাকে, সমুদ্রের ঘাতে প্রতিঘাতে যেমন ফেনা হয়, তেমনি মনের একটা বিরাট আলোড়নেই সব ফর্ম নিতে আরম্ভ করল। আপন বিরাট গহ্বর পূরণের জন্য এই মহাশূন্য বিশ্ব সমুদ্রে শোঁ শোঁ করে প্রলয়ের গতিতে চলছে। মহাশূন্যের এই গতি সমস্ত বস্তুর ভিতর দিয়েই বয়ে চলেছে। মহাশূন্যের স্রোতের টানে সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থের আলোড়নের ফলে এক একটা গ্রহ নক্ষত্র গড়ে উঠেছে। এমনিভাবেই মহাশূন্যের গহ্বর হতে বিভিন্ন নামকরণের অভিহিত পদার্থগুলো বের হয়ে আসতে থাকে। হাঁসের ডিমের কুসুমে কি বাচ্চা আছে? অথচ তা থেকেই তো একটা জ্যান্ত হাঁস বেরিয়ে আসে। ঠিক তেমনি করে করে এই মহাশূন্যের মাঝে মনের মন্থনে মন্থনেই সৃষ্টি হলো জীবজন্তু গাছপালা নিয়ে একটা গোলাকার পৃথিবী। এমনি করেই মন্থনে মন্থনে ঘূর্ণনে ঘূর্ণনে সৃষ্টি হয়েছে ভূলোক, ভবলোক, জনলোক প্রভৃতি লোকের পর লোক। মন অনুযায়ী মনের অণুগুলো ভাসমান ছিল এই মহাশূন্যে। এই জগৎটাও একদিন অতি সূক্ষ্মাকারে ছিল। শাস্ত্রে অনিমা লঘিমা প্রভৃতি যেসব সূক্ষ্ম শক্তির নামকরণ রয়েছে, তার চেয়েও অনেক সূক্ষ্ম আকার নিয়ে একদিন সবাই আমরা ভাসমান ছিলাম। মহাকাশের সর্বত্র তখন আমাদের অবাধ গতি ছিল। সেদিনকার সেই অবাধ গতি আজও আমাদের মধ্যে বিদ্যমান। আমাদের দেহ আজ জমাট বেঁধে গেছে, আগের সেই সূক্ষ্ম আকার আর নেই। তাই চলতে গিয়ে দেয়ালে ধাক্কা খাচ্ছি। কিন্তু মন আমাদের আজও সেই সূক্ষ্মাকারেই আছে। মন তাই কোনো বাধা মানছে না, কখনো চলে যাচ্ছে সূর্যে, কখনো বা চন্দ্রে। মনের সাথে সাথে দেহের কিছুটা অংশও চলে যায়। মনটা তো দেহেরই সুবাস। সব কিছুই মন অনুযায়ী চলে যায়। আমাদের এখানকার এত অভাব অভিযোগ, দুঃখ দুর্দশা, এত শত দুর্ভোগ ভুগেও মনের সামান্যতম অংশই মোটে খরচ হয়। মনের বাকি সবটাই পড়ে থাকে। সেই মন ব্যয় হবার আগেই
আমাদের দেহ শেষ হয়ে যায়। মুনি ঋষি বা অবতারদের যে মন, সেই মন আমাদের মাঝেও বিদ্যমান। মনের সেই অবাধ গতিও আছে। তাই দূরশ্রবণ, দূরদর্শন প্রভৃতি যেসব বিভূতির কথা শাস্ত্রে উল্লেখ আছে, সেসব আমাদেরও না হবার কোনোই কারণ নেই। কিন্তু মহানরা যেখানে মনন করে সফলতা অর্জন করেছেন, আমরা সেখানে ভাবছি হবে কি করে, অসম্ভব ইত্যাদি। তাই তো আজ সব কিছুই আমাদের কাছে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। যেভাবে মনন করবে সেভাবেই তো সফলতা আসবে। শক্তি আমরাও ব্যয় করছি ঠিকই, কিন্তু আজকে আমাদের পরিবেশই হয়ে গেছে হবে না, অসম্ভব। এই ধারণা আমাদের সবার মনে বদ্ধমূল হয়ে গেছে যে আমরা পাপী তাপী, আমাদের পূর্বজন্মের কর্মফলের জন্য আমাদের দ্বারা কিছুই করা সম্ভব নয়, তার জন্যই কিছুই আমরা পারছি না। কিন্তু না হবার সত্যিকারের কোনো কারণ নেই। নিদাগের রাগে বরফ গলে জল হয়, বাষ্পে পরিণত হয়। সেই বাষ্প হতেই আবার মেঘ হয় এবং মেঘ হতে বৃষ্টির আকারে জল নেমে এসে জমে আবার বরফে পরিণত হয়। তেমনি করে আমাদের মনের আজও অবাধ গতি রয়েছে বিশ্বের সর্বত্র। কিন্তু মনের সাথে সাথে দেহ আজ আর যাচ্ছে না। দেহ আজ জমাট বেঁধে সলিড হয়ে যাওয়াতেই আটক অবস্থায় রয়েছে। কিন্তু আটক নয় এটা। বাড়ির পাশের খালের জলকে স্পর্শ করলে প্রকারান্তরে সাগরের জলকেই স্পর্শ করা হয়। খাল হতে নদীতে গেলেই নদী হয়ে সাগরে যাওয়া যায়। দেহটাই যে সেই মন, যে মন একদিন বিশ্বের শক্তিতে ছিল, সেই মন দিয়েই আমরা খালরূপ দেহকে স্পর্শ করছি। এই সূত্র ধরেই চলতে হবে। আমাদের মনে রাখতে হবে যে দেহই মন, মনই দেহ, একই সত্তার সত্তা। তাই আজও আমরা সূক্ষ্মাকারেই আছি। পৃথিবীর কাছে আমরা ধূলিকণার মতো, পৃথিবী আবার মহাকাশের কাছে ধূলিকণার মতো। প্রাণ বা চৈতন্য যাকে বলছি, এটাকে গতিও বলা যায়। গতি না থাকলে প্রাণ বা চৈতন্য থাকতে পারে না। চৈতন্য আবার মনের সঙ্গে সংশ্লিষ্ট। মন হচ্ছে চৈতন্যেরই একটা সুর বিশেষ। এই যে দেহ, এটাও একটা সুর। উত্তাপে দেহ তরল হয়ে মনেরই মতো যে আকারে রাখবে, সেই আকার নিয়ে নেবে। আমাদের সব সময় ভাবতে হবে যে আমরা যে শক্তিতে ছিলাম, আজও সেই শক্তি আমাদের মধ্যে রয়েছে। উত্তাপ দিয়ে লোহাকে যেমন গলিয়ে জলের মতো তরল করা যায়, মনের উত্তাপে তেমনি করে দেহকে গলাতে হবে। তখন মনের সাথে সাথে দেহ সর্বত্র যাতায়াতের পথে আর কোনো অন্তরায় থাকবে না। এর জন্যই সাধনা। সমস্ত বিষয়বস্তুই মহাশূন্যের ধ্যানে ন্যস্ত। মনও মহাচৈতন্যের সাধনাই করছে। যার উপর দিয়ে মন অবাধ গতিতে চলছে, মন সর্বদা সেই ফাঁকাকে পূরণ করাতে ব্যস্ত। কিন্তু ফাঁকাও পূরণ হচ্ছে না, গতিও থামছে না। অপূরণকে পূর্ণ করার জন্য সূর্য, চন্দ্র, গ্রহ ইত্যাদি হতে আরম্ভ করে সবাই ছুটে চলেছে অতি দ্রুত গতিতে। তার মধ্যে জন্যই সব কিছুর সৃষ্টি হচ্ছে। এই গতি বা মোশন, এই ইচ্ছা শক্তি বা উইল ফোর্স, এই গতিটা সেন্সের উপর নির্ভরশীল বলেই চৈতন্যটা মন অনুযায়ী চলছে। সৃষ্টির পর সৃষ্টিও হয়ে চলেছে সাথে সাথে। কোনো বিষয়বস্তুর বস্তুত্ব না থাকলে তার নামকরণ হতে পারে না। মন বস্তুর বলেই চৈতন্যময়, সেই বস্তু দিয়ে সকল বস্তুর বস্তুত্বকে আয়ত্ত করা যায়। মন, প্রাণ, চৈতন্য, আত্মা সব একই অবস্থার অবস্থা, শুধু বিভিন্ন নামকরণে অভিহিত। মনের যে দ্রুত গতি, সেটাই হলো প্রাণ। জগতের সমস্ত বস্তুর সাথে, সমস্ত জীবের সাথে আমাদের সত্তা বাঁধা ও গাঁথা হয়ে আছে বলেই মনন করার সাথে সাথে কত কি দেখছি, শুনছি। একইভাবে অগণিত গ্রহ উপগ্রহের সাথেও আমাদের সবারই যোগাযোগ রয়েছে। এই যে আকর্ষণ বা মায়া, এটাই শাস্ত্রে বর্ণিত
যোগের সূত্র। বিশ্বশক্তির দ্রুত গতির সাথে মনও এক গতিতে চলছে বলেই মুহূর্তে সে গ্রহ হতে গ্রহান্তরে যেতে পারছে। মনের এত দ্রুত গতির জন্যই চোখের বাল্ব, কানের বাল্ব, ত্বকের বাল্ব সব মুহূর্তে জ্বলে উঠছে। তাই তো মুহূর্ত মধ্যে দর্শন, শ্রবণ ও ঘ্রাণ শক্তির প্রকাশ হচ্ছে। মনের দ্রুতগতির ফলেই মুহূর্তে মন একটা চিন্তা থেকে আরেকটা চিন্তায় চলে যেতে পারছে। ফুল ফল যেমন বীজের প্রকাশ, মনটাও তেমনি অন্তর্নিহিত শক্তির প্রকাশ। একই মনন শক্তি একবার চোখে, একবার কানে, একবার জিহ্বায় প্রকাশিত হচ্ছে। প্রতিটি ইন্দ্রিয়ের শক্তি মনেরই শক্তি। প্রকাশই হচ্ছে মন। নিজের প্রকাশ যেমন মন, সূর্য, চন্দ্র, গ্রহ, উপগ্রহের প্রকাশও তেমনি মন। এই ইউনিভার্সের সবটাই মন। এই জগৎটাই মন, মনই হচ্ছে জগৎ। গাছ, ফুল, ফল, মাটি, মানুষ যা কিছু প্রকাশ সবটাই মন। আমাদের দেহের এই রূপটা, জগতের রূপটা সব মনেরই রূপ। মনটা হচ্ছে অন্তর্নিহিত শক্তিরই প্রকাশ। অনিমা, লঘিমা প্রভৃতি শক্তির যে প্রকাশ সব মন হতেই। মনন শক্তিটা ক্রমে ক্রমে বাড়িয়ে গেলে এখানে বসেই অন্যান্য গ্রহের সাথে যোগাযোগ করা যায়। সূর্যের তাপ যেমন বাষ্পাকারে জল টেনে নিয়ে যায়, রেফ্রিজারেটরের টানে যেমন বাতাসের জল জমে বরফ হয়, তেমনি মনের টানের মাত্রাটা যদি ঠিক হয় তবে দেহের রক্ত, মাংস সব কিছু মনের টানে টানে বাষ্পের ন্যায় মিলিয়ে যেতে থাকে। পরে আবার মন যেখানে চাইবে সেখানেই দেহটা রূপ নিতে বসবে। অতি সূক্ষ্ম বস্তুর সঙ্গে মিশে মিশে আজকের এই অবস্থায় এসেছি। তাই মনের তাপ ঠিক ঠিক দিতে পারলে আবার সেই সূক্ষ্মাতি সূক্ষ্ম অবস্থায় চলে যেতে পারবো, এটাই স্বাভাবিক। দুশ্চিন্তা, দুর্ভাবনায় 1 মণ ওজনের দেহ যদি ক্ষয় হতে হতে 30-এর হয়ে যায়, তাহলে সূক্ষ্ম মনের টানে টানে এই দেহটিও একদিন মিশে যেতে পারে কর্পূরের দেহের মতো। অবিশ্বাস, দ্বন্দ্ব ইত্যাদি সংস্কারে মন আজ ভরপুর হয়ে আছে বলেই আমাদের মনটা আজ পঙ্গু হয়ে গেছে। হতে বাধ্য, এই ভাব মনে গেঁথে নিলে মনের শক্তি দাউ দাউ করে জ্বলে উঠবে। মন, বিবেক, চৈতন্য, প্রাণ একই কথার বিভিন্ন নামকরণ। ইউনিভার্সের প্রচণ্ড গতির সাথে মিলবার জন্যই সবাই এগিয়ে চলেছে। মন বা চৈতন্য সেই গতিরই প্রকাশ। আমাদের এই দেহটাও মন। আবার দেহ থেকে যে মন বেরিয়ে যাচ্ছে তাকে বলে সুর বা টিউন। সেই সুর দিয়েই মহাকাশের সুরকে, বিশ্বজগতের সব কিছুকে ধরা যায়। মহাকাশের মহাসুরকে যদি যার যার আপন সুর দিয়ে ধরা যায়, সে ওই সুরের সাথে আমাদের সুর যদি এক সুর হয়ে যায়, তবে বিশ্বের অনন্ত ক্ষমতাই তোমার আমার ক্ষমতা হয়ে যাবে। এসবই মনের কাজ। শুধু স্মরণ ও মনন করে মনের শক্তি বাড়াতে হবে। সেই সুপ্ত শক্তিকে জাগাতে হবে। এই যে যোগাযোগ, এটাই সাধনা। যোগ অবশ্য হয়েই রয়েছে। পুকুর, নদী ও বিলের সাথে সাগরের যোগাযোগ হয়েই রয়েছে। আবার খাল কেটে কেটে নূতন করে যোগাযোগ করা হচ্ছে। মহাকাশের সুরের সাথে তেমনি আমাদের সুর এক সুরেই আছে। আবার সেই গতির সুরটা ধরার জন্যই যা কিছু সাধনা। যে শক্তি রয়েছে সবার মাঝেই সহজাত, সাধনা করে তাকেই জাগানো হচ্ছে, জানাকেই জাগিয়ে জানা হচ্ছে। আমাদের মনটা চাইছে তার গতিকে মহাকাশের ওই গতিটার সাথে এক মাত্রায় আনতে। মনের তাই বিরাট খোরাক। সেই খোরাক পাচ্ছে না বলেই, সুরের সাথে সুর মিলছে না বলেই মনের এই উথাল পাথাল অবস্থা। মন্ত্রের বলিয়ান হয়ে মন যখন মহাকাশের সেই সুরের মাত্রায় চলে যাবে, তার আগ পর্যন্ত মনের এই অবস্থা থাকবেই। পূরণকে পূরণ করার এই যে চির উন্মাদনা, সেই বিরাট অভাবকে পূরণ করার জন্য
এই যে ক্ষুদ্র ইচ্ছা, এই যে কাম, ক্রোধ, লোভ প্রভৃতি বৃত্তি, এদের নিবৃত্তির মাধ্যমেই এগিয়ে যেতে হবে। সেই অভাব পূর্ণ হয়ে যখন মন মহাশূন্যের গভীরতায় ডুবে যাবে, তাই তো বলা হয়েছে ধ্যায়েত শূন্যম অহর্নিশম। ইচ্ছা শক্তির যখন নিবৃত্তি হবে তখনই গর্ভে আসবে চৈতন্যের মহাশিশু। সেই শিশু যখন প্রসব হবে তখনই শুধু বোঝা যাবে সেই নিনাদের সুর কত মধুময়। তখন জানা যাবে কি বিরাট ক্ষমতা আমাদের এই মনের। যে লোহা দিয়ে পাত্র তৈরি, ফুটন্ত লোহাকে সেই পাত্রেই রাখা হয়। তেমনি মহাকাশের যে বস্তু হতে এই দেহ তৈরি হয়েছে, সেই বস্তুই এ দেহেতে রয়েছে। মহাকাশের সেই মহানন্দের কথা জানিয়ে দেবার ক্ষমতা এই দেহেতেই রয়েছে। মন সেই বিষয়বস্তুরই। মন আমাদের এখনও সেভাবে তৈরি হয়নি বলেই বুঝতে পারছি না কি বিরাট শক্তি নিহিত রয়েছে সেখানে। সেই বিরাট শক্তির কিছুটা যার যার দেহস্থিত ইন্দ্রিয়ের মধ্যেই রয়েছে। সেই শক্তি নিয়েই বিরাট শক্তির সাথে যোগাযোগে যুক্ত হতে হবে। মনে জিজ্ঞাসা থাকলেই বুঝতে হবে উত্তরও নিশ্চয় আছে। সমাধান না থাকলে মনে কখনো প্রশ্ন আসতে পারে না। জিজ্ঞাসা করতে যারা জানে পথ তারা খুঁজে পাবেই। জিজ্ঞাসার পর জিজ্ঞাসা এসেই নিয়ে যাবে শেষ গন্তব্যস্থলে। জিজ্ঞাসা তাই আমাদের থাকবেই। তেমনি মনের যে আবিলতা, এও প্রকৃতির নিয়মেই। এগুলো তাই থাকবেই। এগুলো আমাদের চলার পথের অন্তরা নয়, সাহায্যই করে। মনের আবিলতা যাকে বলা হয়, সেগুলো মনকে সজীব রাখে। জোয়ার ভাটা আছে বলেই নদী টিকে আছে। সাগরের সাথে যোগাযোগ আছে বলেই জোয়ার ভাটা, তা না হলে নদী মজে যেত। তেমনি আমাদের মনে এত সব আজে বাজে চিন্তার স্রোত বইছে বলেই আমরা বেঁচে আছি। গাছের হাজার হাজার পাতা যেমন সূর্য হতে গাছের খাবার যোগায়, তেমনি আমাদের মনের এত সব চিন্তাভাবনার মাধ্যমে প্রকৃতি আমাদের মনকে সতেজ রেখেছে। মন যাতে সতেজ ও সবল হতে পারে, তার জন্যই স্বাভাবিকভাবে মন এদিক ওদিক ছোটাছুটি করছে। প্রকৃতি হতেই এই অবস্থা, অপ্রয়োজনে নয়। আবার বলছি, মন যাতে সতেজ ও সবল হতে পারে, তার জন্যেই স্বাভাবিকভাবে মন এদিক ওদিক ছোটাছুটি করে। প্রকৃতি হতেই এ ব্যবস্থা, অপ্রয়োজনে নয়। ছোটবেলা আপন মনে হাত পা ছুঁড়েই শিশু নিজের দেহকে সুস্থ ও সবল রাখে, তা না হলে সব শিশুই মরে যেত। আমাদের মনও তেমনি নানা দিকে ছোটাছুটি করেই নিজেকে সতেজ ও সজীব রাখছে। অসংখ্য চিন্তা মনে আসছে বলেই মনের প্রসারতা বাড়ছে। প্রকৃতির নিয়মেই আমাদের মনে এত সব চিন্তার উদয় হয়। বিরাট বস্তুর ভার বহন করার জন্য মনকে তৈরি করার জন্যই এই ব্যবস্থা। ছোট ডোবাই পেনাতে ভরে যায়, স্রোতে তা বন্ধ হয়ে যায়। মন রূপ পাত্রকে বড় করার জন্যই, মনের প্রসারতার জন্যেই মনের যত আবিলতার প্রকাশ। আমাদের স্বচ্ছ মনকে কেউ আটকাতে পারে না। মাঝে মাঝে মনে হয় মনের আবিলতা বুঝি আমাদের চলার পথে বাধার সৃষ্টি করছে। তা ঠিক নয়। মনের স্বচ্ছ গতির পথে ওরা অন্তরায় হতে পারে না। মনরূপ বিরাট সাগরে ও সব পেনা স্থান পায় না। আমাদের মন ও আকাশ এক সুরে বাঁধা ও গাঁথা। আকাশস্থিত এই মন স্বচ্ছ ও মুক্ত আকাশের মতো আমাদের বিরাট মনেরও সীমা নেই, আখ্যা নেই, ব্যাখ্যা নেই। এই বিরাট মনের কাছে মনের যে আবিলতা, তা গন্তিতেও পড়ে না। মন হলো ব্যাপ্ত, সে চিন্তা ছাড়া থাকতে পারে না। উড়ে বস্তু দিয়েই মন তৈরি, তাই মন সবসময় উড়ে বেড়ায়। কিন্তু মনে যত আজে বাজে চিন্তাই আসুক, তোমাদের কাছে মন যতটুকু থাকার ততটুকু ঠিকই থাকে। তোমরা মনে করছো এবার আর অন্যদিকে মন দেব না,
কিন্তু একটু বাদেই দেখবে মন কোথায় ছুটে চলে গেছে। এইসব ছোটোখাটো চিন্তাও কিন্তু মূল্যহীন নয়, অপ্রয়োজনে নয়। একটি পয়সার 1,00,000 টাকা ছাড়া নয়, একটি পয়সারও তাই দাম আছে। ছোট ছোট চিন্তা না থাকলে বড় চিন্তা, সিদ্ধি, মুক্তি, নির্বাণ, নির্বিকল্পের চিন্তা মনে আসবে কি করে? যেমন দুধ হতে মাখন বের হয়, মাকুর আলোড়নেই যেমন সুন্দর ঠাস বোনা কাপড় তৈরি হয়, তেমনি মনের আলোড়নেই মনের স্বচ্ছ গতি। মন তাই ভালো মন্দ ভাববেই। মনের কাজ মন করুক না, তুমি তোমার কাজ করে যাও। তুমি মনের লেজ ধরে থাকবে, তোমার জব তুমি বন্ধ করো না। যেখানে মন যায় তুমিও মনের সঙ্গে সঙ্গে সেখানেই গিয়ে জব করবে। মন তখন নিজেই তোমার বশীভূত হবে। মন তার আপন গতিতে যেখানে খুশি যাক, যা খুশি ভাবুক, সেদিকে তোমরা খেয়াল করো না। তোমাদের মনে প্যানার মতো যেসব আবিলতা আসে, সাগরের সঙ্গে যোগাযোগ হলে সেটা এমনিতেই ছেড়ে যাবে। জব করতে বসলে মনে আজে বাজে চিন্তা এসে জপে ব্যাঘাত ঘটায়। তাই অনেকেরই প্রশ্ন, মনকে কি করে একমুখী করা যায়? এতে ভাববার কিছু নেই, এটাই মনের স্বভাব। মনের আজে বাজে চিন্তাগুলো হচ্ছে মনের দূষিত জিনিস। ওগুলো বার হবেই, ওগুলো যে বার হবার জন্যই। ওতে মন সুস্থ থাকবে, সতেজ ও সজীব হবে। ওগুলো যত বার হয় ততই মঙ্গল। ওগুলো আটকাবে না, ওদিকে তোমরা নজর দিতে যেও না। যা খুশি তা মনের মধ্যে আসুক, তাতে তোমাদের কাজের দিক থেকে কোনো ক্ষতি হবে না। তোমাদের তাই ভাববার কিছু নেই। মন তার দূষিত ময়লা ফেলে দেওয়ার জন্য অবিরত যেসব আজে বাজে চিন্তা করে যাচ্ছে, মনের ওই বিড়বিড়ানিতে তোমাদের কাজের কোনো ক্ষতি হবে না। তোমাদের কাজ ঠিক হয়ে যাবে। তোমরা ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মন বসুক বা না বসুক, মনের আজে বাজে চিন্তা নিয়েই তোমরা কেবল জপ করে যাবে। জপটা হলো শ্রেষ্ঠ শব্দ। মনের আজে বাজে চিন্তাগুলো জপ ভালোবাসে, তাই ছুটে আসে। সেসব চিন্তা মনের কোণে উকিঝুঁকি দিলেও তোমরা আপন খেয়ালে জপ করে যাবে। রাম নারায়ণ রাম। পুস্তক সূত্র তত্ত্ব সংকলন, প্রথম খণ্ড। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবার মাঝে ঠাকুরের কথা ছড়িয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে পরবর্তী অধ্যায়গুলো আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। রাম নারায়ণ রাম।